নীরু, নীরু, আমি কলকাতা যাব। কলকাতায়? হ্যাঁ, গান শিখতে ভোলা মারার কাছে। ও, কবি গান শুনে এসে ওই বুঝি মাথায় ঢুকেছে। হ্যাঁ, ওর কাছে গান শিখে ওর মতো দল পাকিয়ে ওকেই হারিয়ে দেবো। নীরু, কি পারবো না? কেন পারবে না? চেষ্টা করলে সব পারবে। এখন শুয়ে পড়ে দেখি, অনেক রাত হয়েছে। ভোলা বাবু এখানে থাকেন কেন? কি চাই? একটু দরকার ছিল। তিনি তো নেই, তিনি কবি গান করতে ময়মনসিংহে গেছেন। দিন 25 পরে ফিরবেন। ও আচ্ছা। নীরু, এখানে এসে মুশকিলে পড়ে গেছি। ভোলা মায়েরা ময়মনসিংহে কবি গান করতে গেছে, 25 দিন পরে ফিরবে। কি করি বলো তো? তুমি যদি বলো তবে থেকে যাই। ভোলা মায়ের সঙ্গে দেখা করে একদিনও দেরি করবো না। এই যে তোমার সঙ্গে আলাপ করতে এলাম ভাই। আমার নাম প্রমীলা, এই কাছেই থাকি। বসুন। তুমি আমাকে তুমিই বলো। তোমার কথা শুনে না আমি সইপাতি ফেলেছি। আমার কথা? হ্যাঁ, তোমার কথা ছাড়া তো এখানে কোনো কথাই হচ্ছে না। এই গ্রামেতে সব ছেলেরা বুড়োরা ওই বটতলায় বসে তোমারই কথা বলছে, আর মেয়েরা গঙ্গার ঘাটে পুকুরে হাটে বাজারে সব তোমারই আলোচনা করছে। কি আলোচনা করে? কি আলোচনা? ওসব বাজে কথা বাদ দাও। ওরা বলছে তুমি এক মেলোচ্ছ সাহেবকে ভালোবেসে বিয়ে করেছো। ওসব নিন্দুকদের কথা বাদ দাও। আমার কিন্তু ভাই তোমার সঙ্গে দেখা করার জন্য না মনটা আনচান করছিল। আজকে সেই সুযোগ পেয়েছি। বুড়ি শাশুড়িকে গঙ্গায় চান করাবার জন্য না নিয়ে এসে বসিয়ে রেখে এসেছি। আচ্ছা, তোমার তিনেটি কোথায়, যার জন্যে তুমি ঘর ছেড়েছ? এই ময়মনসিংহের মুখ ভালো, খুলনার ভালো খই, ঢাকার ভালো পাতখির আর বাঁকুড়োর ভালো দই। বাবু বাঁকুড়োর ভালো দই। ময়মনসিংহের মুখ ভালো, খুলনার ভালো খই, ঢাকার ভালো পাতখির আর বাঁকুড়োর ভালো দই। বাবু বাঁকুড়োর ভালো দই। কৃষ্ণনগরের ময়রা ভালো, মালদহের বাম। কৃষ্ণনগরের ময়রা ভালো, মালদহের বাম। উলোর ভালো, বাদর পুরুষ মুর্শিদাবাদের জাম। বাবু মুর্শিদাবাদের জাম। রংপুরের শ্বশুর ভালো, রাজশাহী জামাই। রংপুরের শ্বশুর ভালো, রাজশাহী জামাই। নোয়াখালীর নৌকা ভালো, চট্টগ্রামের ধাই। বাবু চট্টগ্রামের ধাই। ভোলা বাবু আপনি হচ্ছেন নিশ্চয়? হ্যাঁ, কেন বলুন তো? আমার নাম অ্যান্টনি, হান্সম্যান অ্যান্টনি। আমি ফরাসডাঙ্গা থেকে আসছি। ফরাসডাঙ্গা থেকে? সাহেব তো বেশ বাংলা বলেন দেখছি। আপনার কাছে গান শিখতে ইচ্ছা করি। ও, কিন্তু আমি তো ইংরেজি গান জানি না। না, ইংরেজি গান না, বাংলা গান, কবি গান। কবি গান? সাহেব, কবি গান শেখা তো সহজ নয়, আর গান শিখে কবিয়াল হওয়া যায় না, বুঝলেন? শুনুন, আমার গুরু হরু ঠাকুর
হরু ঠাকুর এই 12 বছর বয়স থেকে গান বাদ্য আরম্ভ করেছিলেন, কি তাই না? হ্যাঁ হ্যাঁ। ওরে ও ভৈরব, এই কাশিম বাজার রাজবাড়ির সব দই পাঠিয়ে দিয়েছিস বাবা? আচ্ছা শুনুন, এর জন্য শাস্ত্র পড়তে হয়, কত সাধ্য সাধনা করতে হয়। আমি চলি সাহেব, আমার সময় বড় কম। হ্যাঁ, আমাকে আবার ওই গুপ্তি পড়া যেতে হবে, আমি ভয়ানক ব্যস্ত। আমি চলি। নে তাড়াতাড়ি নে, তো আর হয় না, তাড়াতাড়ি করে নিবি। চল। হয় না হে। শোনো যজ্ঞেশ্বরী, একটা ভালো মতলব মাথায় এসেছে। আসরে নেবে ভোলাকে তুমি প্রথমে ছেলে বলে সম্বোধন করবে, তাহলে তার ও তোমাকে সরাসরি গালাগালি দিতে পারবে না। আসতে পারি? আসুন। রাম বসু মহাশয়। হ্যাঁ, আমার নাম। কি চাই বলুন? নমস্কার। নমস্কার। আমি আসছি ফরাসডাঙ্গা থেকে। আমার নাম হ্যান্সম্যান অ্যান্টনি। তো আমি কবি গান শিখতে ইচ্ছা করি। কবি গান? সাউদাস বাবু, দেখুন সাহেব আবার এই কবি গান শিখতে চাইছেন। কবি গান শিখবো বললে কি শেখা যায়? এখন তো বর্ণ শুদ্ধি হয়নি, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এ সমস্ত ভালোভাবে উচ্চারণ করতে হবে। বাংলা বললেই তো আর বাঙালি হওয়া যায় না। উচ্চারণ শুদ্ধ করো, উচ্চারণ শুদ্ধি করো। হরিপদের ওখানে গিয়েছিলাম, সে ব্যবসাপত্র বিক্রি করে কোথায় চলে গেছে। চলে গেছে? হ্যাঁ। কোথায় গেছে কেউ কিছু বলতে পারলো না। কলকাতা থেকে আর কোন চিঠি আসেনি? তোমরা আমার একটা কাজ করে দেবে? কি কাজ? একটু দাঁড়াও। এটা নিয়ে কিছু টাকা এনে দিতে পারো? বন্ধক দেখি? উপায় নেই। কেন? আমরাই না হয় কিছু ব্যবস্থা করে দিতাম। উনি ফিরে এলে তুলে নিলেই হবে। কে? 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 তুমি আবার এসেছো? তোমার সঙ্গে অনেকদিন দেখা হয়নি, তাই একবার দেখা করতে এলাম। শুনলাম সাহেব নাকি কলকাতায় গেছে। তোমার সাহস তো বড় কম নয়। সাহস আমার চিরকালই একটু বেশি, তারপর পেটে দুপাত্তর পড়লে। তুমি ভালোই ভালোই যাবে না আমায় অন্য পথ দেখতে হবে? আহা, চড়ছো কেন, চড়ছো কেন? তুমি মারি বড্ড বেরোস।
সাহেব তো আর জানতে পারছে না। আর সাহেবের কথা ছেড়ে দাও, সাহেবের কথা ছেড়ে দাও। চিরে তুমি নবাবজাদের ঘরে সুখে স্বচ্ছন্দে আর চলে এলে কিনা এই অকর্মণ্যের সঙ্গে। আমি না একটু একটু তাড়ি খাই, আর তোমার সাহেব সে যে গেজুরেদের সঙ্গে আড্ডায় বসে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, নইলে দাঁত দিয়ে টুকরো টুকরো করে কেটে ফেলবো। একটু বেশি সত্যিপনা হচ্ছে নাকি? বলি টাকা করিতে সব ফুরিয়েছে, এখন গয়নায় হাত পড়েছে। সব টের পাই আমি, সব টের পাই। বন্ধক রেখে যে তোমায় টাকা ধার দিয়েছে না, সে আমার এক গেলে সে ইয়ার গো। কিন্তু বলছি কি, যে কলসির জল ফুটে হলে আর কতদিন চলবে? হ্যাঁ, কতদিন চলবে? এরপর যে উপোস করে মরতে হবে। আর তোর এই ফিরিঙ্গি সাহেব একদিন কলা দেখে ফুস হয়ে যাবে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। আমার কথাটা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো। খুব রেগে গেছো না? কি করবো বলো, বড্ড দেরি হয়ে গেল। তো শোনো, ভোলামারা বলছে কি যে কবি গান শিখতে গেলে লেখাপড়া শিখতে হবে, সাধনা করতে হবে। ও সব কবিয়ালের এক কথা। ঠিক আছে, আমি নিজেই দল করবো। কি নিরু, পারবো না? তুমি তো বলেছিলে আমি চেষ্টা করলে পারবো। এই নিরু, নিরু কবি গানের দল করবে, কবিয়াল হবে। লজ্জা করে না তোমার? তুমি পুরুষ, সংসার চালাবার ক্ষমতা নেই যার, মুখে বড় বড় কথা বলে সে কি করে? তোমাকে নিয়ে আমি ঘর বাঁধবো, তোমায় রানী করে রাখবো। কি জন্য তুমি আমাকে লোভ দেখিয়ে এখানে নিয়ে এলে? কি হয়েছে? বামন হয়ে তুমি আকাশের চাঁদ ধরতে গেছো। আমারও বোকাম, তোমার কথা বিশ্বাস করেছি। লোকে আজ আমাকে বিদ্রুপ করছে। দুমুটো অন্যের জন্য আমার গয়নাগুলো একে একে চলে যাচ্ছে। কোনো সঙ্গতি নেই তোমার। তুমি অপদার্থ, তুমি তুমি স্বার্থপর। আমি ভুল বলেছি, তুমি আমায় ক্ষমা করো। না, তুমি সত্যি কথা বলছো। না না, আমি সত্যি বলিনি, ও আমার মনের কথা নয়। তুমি বিশ্বাস করো। কই, আমার দিকে যাও, দেখি দেখি দেখি। তুমি কাঁদছো? নিরু, আমি শোনো, তোমাকে কবি গানের দল করতেই হবে। আমি দেব টাকা, যত লাগে। তুমি না একদিন আমায় বলেছিলে আমার সামনে কাঁদবে না? হাসো হাসো হাসো।
মিশে যাই তুহু মম মন প্রাণ হে তুহু মম মন প্রাণ হে তব মধুপের প্রেম কুসুমে আমার খুঁজে পাই তুহু মম মন প্রাণ হে তুহু মম মন প্রাণ হে তুমি জীবনে মরণে থাকো হে পরাণে আমারে রাখো হে তুমি জীবনে মরণে থাকো হে তব গানে মম অন্তর ভরে নিতে চাই তুহু মম মন প্রাণ হে তুহু মম মন প্রাণ হে আমি যুগ যুগান্ত ধরিয়া তোমারি মাঝারে মিশিয়া রয়েছি জনম জনম ভরিয়া ওগো জীবনে আমার আসিলে আমারে যে ভালোবাসিলে ওগো জীবনে আমার আসিলে তুমি বিনা যেন এ আমির কোনো গতি নাই তুহু মম মন প্রাণ হে তুহু মম মন প্রাণ হে সর্বং পুরুষকারেণ কৃতে নেহোপলভ্যতে মনীষীরা নিষ্ঠা বা সাধনার দ্বারায় স্বর্গভোগ করিতে সমর্থ হন, কিন্তু এ নচ দৈবাৎ দৈবের দ্বারায় নয়, কেবলমাত্র পুরুষকারের দ্বারাই তা সম্ভব হইয়া। সুর ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, সুর সাধনা ব্রহ্ম সাধনা, বেদে আছে জ্ঞানাৎ পরতরম নহি, অর্থাৎ জ্ঞানের উপরে আর কিছুই নাই। অকৃত্বা মানুষং কর্ম যো দৈবমনুবর্ততে বৃথা ত্রান্নতি সম্প্রাপ্য পতিং জীবমিবদ্ধিনা প্রতিষ্ঠান ভাগ্য সংযুতাম অকৃতি লভতে ভ্রষ্টক্ষতৈ খারাবশেষণ। महिषासुर निर्नाशी विधात्री वरदे नमः रूपं दे जयं दे जशो दे धूम्रनेत्रबधे देवी कर्मकामार्थदायिनी रूपं दे जयं दे जशो दे दिशो जहि जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवाष्टमाधात्री स्वः
সহনময়োস্তুতে। ফিরিঙ্গিটা বেজায় ঢেটা আমায় জ্ঞান দিচ্ছে এসে। আরে অন্য কথা বলিস কেন? অন্য কথা বলিস কেন আসল কথা ছেড়ে? ঠাকুরদাস সিং মশাইয়ের সঙ্গে গভীর লড়াইয়ে আমার প্রথম পাওয়া পুরস্কার আমি তোমাকে পরিয়ে দিলাম। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।